শ্বাসরুদ্ধকর 17টি বছর কেটে গেছে একটি জাতির। কত আশা, কত স্বপ্নকে দুমড়ে মুচড়ে চুরমার করে ভাসিয়ে নিয়ে গেছে প্রতিহিংসার খরস্রোতে। কত মা, কত বাবার বুক বিদীর্ণ করেছে ফেসিবাদের খড়গদারা আগাতে আগাতে। এক বিশ্বাসঘাতককে মহানববতার মুখোশ পরিয়ে অধিষ্ঠিত করেছে শ্রেষ্ঠত্বের মসনদে। নির্বোধ নির্লজ্জ জাতিতে পরিণত করতে ব্যর্থ চেষ্টা করেছে যারা পূর্ব থেকে আজ অবধি সেই দেশেরই তথাকথিত বুদ্ধিজীবীরা। এই জাতির ভাগ্যাকাশে ঘনকালো মেঘ সরাতে যতবার উদিত হয়েছে উজ্জ্বল নক্ষত্র, ততবারই গ্রাস করেছে অন্যায়ের কৃষ্ণ গহ্বর অবিরত। নিতান্তই মামুলি এক মানবী প্রতিহিংসার আগুনে জ্বলে জ্বলে পরিণত হয়ে উঠেছে রক্তপিপাসু এক মহাদানবী। তার প্রকোপে হাজার হাজার নিরপরাধ নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু প্রাণ হারিয়েছে অকাতরে। তার মনের জ্বালা মেটাতে স্নান করেছে দুঃখী মানুষের অশ্রুই সৃষ্ট সরোবরে। ব্যর্থতার কালিমেকে জীবন দেয়া এক বিফল রাষ্ট্রনায়ককে অমর করার অভিলাষে অসহায় জীবন্ত মানুষের গ্রাস কেড়ে নিয়ে লুটিয়েছে মনের হরষে। কিন্তু সে কি জানত, যেদিন সে ক্ষমতার মসনদে বসেছিল, সেদিনে যতগুলো শিশু জন্ম নিয়েছিল তারাই একদিন বলবান হয়ে অন্যায়ের একচ্ছত্র ক্ষমতা নিবে ছিনিয়ে ছুঁড়ে ফেলে দিবে দেশ থেকে দেশান্তরে। যতবার রাক্ষসের আত্মপ্রকাশ হয়েছে, ততবারই ডালিম কুমার জন্ম নিয়েছে বাংলার ঘরে ঘরে।